নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমাকেই ইন্ট্রোটা মারতে হচ্ছে, কারণ পপি ওদিকে মাংস কাটতে ব্যস্ত। আজকে বাজার থেকে একদম 2.5 কিলো সাইজের একটা খাসি মাংসের চোট নিয়ে এসেছি। পপিকে বলেছি বহুদিন খাসি মাংসের ঝোল ভাত খাওয়া হয়নি, কয়েকদিন ধরে বেশ নিরামিষ খাওয়া চলছে সরস্বতী পুজোর জন্যে। আজকে খাসি মাংসের পাতলা ঝোল আর ভাত, আর কিছু নয়, সিম্পল একদম পাতলা পাতলা ঝোল আর গরম গরম ভাত। আজকে জমে খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না হবে। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন। ওদিকে সব পুরো ফুল টিম বসে পড়েছে। আর এই আমাদের খুদে সদস্য পপি কিচেনের খুদে সদস্যটাকে এবার কাজ করবে। যাও ওদিকে, যাও ওদিকে, মাংস কাটো। হ্যাঁ যাও। আমাদের হ্যালো দাদুও আছে। হ্যালো হ্যালো, আছো ভালো? খাবে ভালো, তারপর যাবে ভালো, রান্না হবে ভালো, টেস্ট হবে ভালো, রঙও হবে ভালো। শুধু তুমি একটু দেখতে কৃষ্ণ যে কালো দাদু ডায়লগ শুনছি। যাক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন পপি কিভাবে একদম টেস্টি একদম দারুণ একটা খাসির মাংসের ঝোল রান্না করে। এই যে খুন্তি আর বড় কড়া নিয়ে বসে হচ্ছে আলু ভাজবো, তাড়াতাড়ি আলু ছাড়াও। এই যে বড় বড় সাইজের নতুন আলু, এই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব নিয়ে বসে পড়েছি। কেটে কুটে নিয়ে এবার রান্না শুরু হবে। এই নতুন আলু দিয়ে এরকম বড় বড় আলু দিয়ে বড় বড় করবে একদম। এই তো বড় বড় দেখো না, ওখাই দিয়ে তবে খাসি মাংস ঝোল হেভি লাগবে। এই দেখুন একদম সলিড রেয়াজি খাসি আছে। খাসি মাংসের রংটা দেখেছেন কিরকম, আর তার সাথে এই যে চর্বি আছে, হাড় আছে, আর এই যে সলিড মাংস আছে। আজকে 2.5 কিলো ওজন আছে। কম বড় খাসি মাংসের চোটটা এই দেখেছেন, কাটলে সলিড আছে আর খেতেও দুর্দান্ত লাগবে। আজকে বেশ ভালো করে লাল লাল করে ঝোল করব। এই একটা রান্না দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, যে যত পারো খাবে। আমি ভাবছি যে এটা কাটবো কিভাবে। চাপড়ে তো ভালোই ধার দিয়েছি, এবার কেটে নেওয়ার পালা। এই দেখো এইরকম করে আলু কেটে নিয়েছি। দাদু রসুন ছাড়া আমি একবার হাতে তুলে দেখি। বাবা, যেন সেই কি গোদা হনুমানের গোদা পড়ি। এই দেখ না ভাই, ওটা ব্যাটের মতো লাগছে। না, সেই অরুন্ধতী বই দেখেছিলে তো? অরুন্ধতী বই আছে, সেই তরোয়ালটা এইরকম ছিল। ব্যাট একদম 6 মে দুয়া। পপি কিচেনে এর আগে অনেক খাসি মাংসের চোট কেটেছি, কিন্তু আজকেরটা সব থেকে সেরা। আজকেরটা বেশি বড়। তো বড় বড় মাছ কেটে ফেলে। এই যে এক ধার থেকে কাটবো। দিদি ভালো করে ধরো, কাট থেকে ভালো করে ধরে আছে। আরো জোরে জোরে মারো, জোরে খাওয়া দাও, আজ যত জোরে দাও গায়ে। এই যে প্রথমে এরকম বড় বড় পিস করে কেটে নিই, তারপর বঁটি দিয়ে টুকরো টুকরো করে নেব। এবার এই দিকে যে মাংসটা আছে সলিড মাংস আর সাথে চর্বি, এই দিকটা কেটে নেব, তারপরে ওই দিকে হাড় কাটবো। দিদি তুমি এটা এরকম জোরসে টেনে থাকবে। হ্যাঁ, এই যে মাংস আর চর্বিটাই তো আমার পছন্দ রে। হুম, যখন বড় মাছ কাটাকাটি, এই যে খাসি মাংসের চোর কাটাকাটি করে না, আর কাজ করতে ভালো লাগেনি, বসে বসে দেখতে ইচ্ছা করে কিভাবে কাটে। হ্যাঁ, কি করে কাটে। আমি তো বসে বসে আর কিছু রসুন ছাড়াইনি, বসে বসে দেখো। আর আজকে চোরটা এতটাই বড়, দুজনে না ধরলে আমি ঠিক বাগেই পাচ্ছি না, বুঝতে পারছো? আবার পপি আজকে নতুন স্টাইলের মাংস কাটছে গো, খাসি মাংস। এত বড় চোর দেখো না, পুরো মাংস আর হাড় আলাদা করে ফেলবো। হ্যাঁ, সুন্দর কাটা হচ্ছে আজকে। দেখলে দিদি কি সুন্দর মাংসটা আর হাড়টা আলাদা হয়ে গেল। একবারে মাংস আলাদা হয়ে গেল, হাড়টাও আলাদা হয়ে গেল। এই যে এখান থেকে আমি সলিড মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নেবো। একটু বড় বড় করবে। হ্যাঁ, এই যে দাদু এইসা বলে বাবা ছিটকে যাচ্ছে চাপড়। পায়ের ঘাট তো এমন কাটা হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। পেছন দিকে বসে পড়লে ভালো করে দেখতে পাই না, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দাও। এই যে এইটা কাটলে পুরো মাংসটা কাটা হয়ে যাবে। মাংস কাটা হয়ে গেল, অর্জুনও চলে গেল। চলো ধুয়ে নিয়ে এসে রান্না শুরু করবো। এতদিন খাসি মাংস কাটছি, আজকে একদম মনের মতো করে কাটলাম। এই যে দেখুন পিসগুলো একদম সুন্দর হয়েছে। ওইদিকে কি পুজো হচ্ছে বলো তো? ঠাকুর পুজো হচ্ছে। এই যে এতগুলো আলু আর এই পেঁয়াজ কেটে নিলাম। এরা মঙ্গলা ধুয়ে নেছ। হ্যাঁ, মায়ের কাছে একটু পরিষ্কার করে গুছিয়ে ফেলো। আমরা ধুয়ে নিয়ে আসি।
মাংস ধুয়ে জল ঝরাতে দেওয়া আছে। প্রথমে মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো ছাঁকা তেলে। খাসি মাংস রান্না মানে কিন্তু রসুন বেশি আদা কম। নাও দিদি একসঙ্গে বেটে দাও আজকে আদা আর রসুন। হ্যালো বন্ধুগণ, আপনারা আছেন না চলে গেছেন? সবে কড়ায় তেল পড়েছে, আপনারা আসুন একটু দেখুন। সরষের তেলে ভাজা করবো তো, তাই আর হলুদ দিতে হবে না, লবণ দিয়ে একদম লাল লাল করে আলুগুলো ভেজে নেব। লবণ, ও দিদি আগো অত মিহি করে বাটার দরকার নেই, আদা ছিটা করে দাও না। হ্যাঁ তাহলেই হবে। অর্ধেকটা আদা ছিটা করে সব মাংসের সঙ্গে কষে একদম গলে যাবে। হ্যাঁ বলে যাবে। এই যে আলুর গাগুলো দেখুন কি সুন্দর কুকড়ে কুকড়ে যাচ্ছে, আর একটু বাকি আছে, আর একটু ভালো করে বাটা। আদা রসুন সব বাটা হয়ে গেল। তোমার সুবিধে হলো, হুম বাড়তে হলো এই দেখো আজ কত আদা রসুন বেটেছি, একদম খুঁড়ি ভর্তি হয়ে গেছে। পপি আজকে কি আর কিছু বাটতে হবে? কিচ্ছু আর বাটতে পারি। এই যে আলুগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আপনারা দেখতে থাকুন কিভাবে খাসি মাংসের ঝোল রান্নাটা করি। ফোড়নের জন্য এখানে গোলমরিচ নিয়েছি, দারুচিনি, ছোট এলাচ আর তেজপাতা নিয়েছি। এইগুলো দিয়েই আজকে ফোড়ন করব। এই দেখুন পেঁয়াজগুলো আজকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। পেঁয়াজের সাথে টমেটোর টুকরোগুলোও দিয়ে দেবো। লবণ, আরে খুব সেন্ট পাওয়া যাচ্ছে রে। এখনো আদা রসুন পড়েনি, এর মধ্যে সেন্ট হয়ে গেল। এইটা ফোড়নের গন্ধ পাচ্ছ? হ্যাঁ রে। দাঁড়াও রান্নাটা হতে দাও। এই পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলেই কেটে ধুয়ে রাখা খাসি মাংসগুলো দিয়ে দেবো। এই দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়ে পেঁয়াজের পাপড়িগুলো সব ছেড়ে গেছে। এই যে এবার কেটে ধুয়ে রাখা খাসি মাংসগুলো দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটা আছে পুরোটাই দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুগণ, এই কড়াই চেপেছে মাংস। খাসি মাংসে কিন্তু প্রচুর জল বেরোয়, তাই এইভাবে নেড়ে নেড়ে পুরো জলটা শুকিয়ে নেবে। আর তুমি কি করবে জানো তো? ওই যে ওখানে গন্ধকার লেবুর গাছ আছে, 4টে পাতা আনো, বেশি নয়। কি করবে? লাগবে, নিয়ে আসো না। আচ্ছা আমি নিয়ে আসবো। এদিকে মাংস হতে হতে ওদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই যে যা যা গুঁড়ো মশলা লাগবে সব সুন্দর করে এখানে সাজিয়ে নিয়েছি, এক এক করে দিয়ে দেবো। প্রথমেই দেবো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রান্নার রং ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, দিয়ে দেবো। তাই গরম মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, আর দেবো চিনি, সামান্য একটু জল দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দেব। এই মশলাটা কিন্তু মিক্সড করে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে হবে না, চিনি আছে, চিনিটা যতক্ষণ না গুলবে ততক্ষণ রাখতে হবে। এদিকে দেখি জলটা কতটা বেরিয়েছে। এই দেখুন খাসি মাংস থেকে কত সুন্দর জল বেরোনো শুরু হয়ে গেছে। পপি আজকে কিভাবে মাংস রান্না করছে কিছু তো বুঝতেই পারেনি, বললো লেবু পাতা তুলে নিয়ে যেতে। এই যে লেবু পাতা তুলতে এসেছি। কি সুন্দর গন্ধ লেবু পাতা, একদম নরম নরম পাতাগুলো নিয়ে নেবো, এগুলো হলেই হয়ে যাবে। ও মঙ্গলেশ, দেখি কোথায় বেড়াতে এলো নাকি? এলো নরম নরম লেবু পাতা তুলতে গেছিলাম। আজকে মাংস ঝোলে ফ্লেভারটা ভালো আসার জন্য গন্ধরাজ লেবুর পাতা সব কিছু এত ভালোভাবে নেড়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজের কোনো অস্তিত্ব নেই, সব গলে গেছে। এবার এই যে মশলার পেস্টটা আছে, এই মশলার পেস্টটা ওপর দিয়ে দেবো।
চেরা কাঁচা লঙ্কা, অনেকটা মশলা লেগে আছে, জলটাও দিয়ে দেবো। বন্ধুরা মাংস শুধু রংটা দেখো, কালার এসে আছে। তারা এখনো কষা হয়নি, এখনো কষবো বেশ খানিকক্ষণ ধরে, 15 থেকে 20 মিনিট ধরে খাসি মাংস কষবো। নিচে যাতে লেগে না যায়, কষতে কষতে যদি জলের প্রয়োজন হয় মাঝে মাঝে কিন্তু জল দিতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবে, দিয়ে আঁচটা কমিয়ে দেবে। আপনারা চলে আসবেন খেতে, মাংস হয়ে এলো, আপনারা রেডি করুন। মাংস কষা হয়ে গেছে, হয়ে এলো। আলু পড়বে। হ্যাঁ, আলু পড়ুক। কি সুন্দর তেল ছেড়েছে দেখুন। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর খাসি মাংস কষানো হয়েছে। এইভাবে একটু সময় নিয়ে খাসি মাংস কষে নেবেন, তাহলে খুব ভালো টেস্ট হবে। এই যে এবার লাল লাল ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। পপি, আলু দেওয়ার পর কোনটা মাংস কোনটা আলু বোঝাই যাচ্ছে। তবে ঠিক আছে, দেখো একসঙ্গে। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ, বড় বড় তো মাংসের পিসগুলো বড় বড়, আলুর পিসগুলোও বড় বড়। আলু, মাংস আর গ্রেভি সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেল। এবার জলের পরিমাণ একটু বেশি দেবো, আজকে ঝোল ঝোল করবো। আর আপনারা যদি কষা মাংস খেতে চান তা এই অবস্থায় খেতে পারেন। জল, এবার ভালো করে ফুটিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। এই দেখুন, সব কিছু কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে খাসির মাংসও সেদ্ধ হয়ে গেছে। এই যে সব শেষে এবার এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। এই যে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। যে কোনো মাংস রান্নাতে ধনেপাতার পরিবর্তে যদি শেষকালে এরকম গন্ধরাজ লেবুর পাতা একটু ছিঁড়ে দেওয়া যায়, গন্ধটা বেশ ভালো পাওয়া যায়। ঠিক কথাই বলেছিস। কি সুন্দর গন্ধটা পাওয়া যাচ্ছে বলো তো এবার? ঢেলে নিই? হ্যাঁ, রান্না হয়ে গেছে, ঢেলে গেল। একদম এক গামলি গরম গরম নতুন আলু দিয়ে খাসি মাংসের ঝোল হয়ে গেল। হ্যালো, হ্যালো। আমাদের খাওয়া দাওয়া এবার শুরু হবে। হ্যাঁ, খাসি মাংস রান্না হয়ে গেছে। আপনাদেরকে প্রথমেই বলেছি, বহুদিন পপির হাতে খাসি মাংস ঝোল ভাত খাওয়া হয়নি। এই টক ফলের চাটনি আমি ঘরে রান্না করছি, টক ফলের চাটনি। আবার টক ফলের চাটনি মা রান্না করেছে বাড়িতে। দাদু, দে। যেমন আলুর পিস তেমন মাংসর পিস। ও ঠিক আছে। এই যে চর্বি, হ্যাঁ, চর্বি দেখে দিই। দাদু তো মাংস ভালো পিস হয়। বড় দরকার নেই। বাবা, কি বড় পিস দিয়েছো গো আমাকে। ও বাস 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 বাস, ঝোল? ঝোল দাও, পাতলা ঝোল একদম। একটু যেন হালকা গন্ধরাজ গন্ধরাজ সেন্ট পাচ্ছি। এই তো গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি। ও, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে হয়েছে বাবা। ব্যাস, অর্জুন নাও। হ্যাঁ, ঠিক। ও, ঝোল কানা যা হয়েছে না। নতুন আলুতে খাসির মাংস স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। খুব ভালো লাগছে খাসি মাংসটা। কি দাদু, আমি এখন খাইনি তো, তোমার কেন? কথা শুনে আমি যে হ্যাঁ দিয়ে দিলাম। গরম বলে খাওনি তাই তো? হ্যাঁ, না, এই যে আমি যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। কি? এই যে চর্বি। এটাই আমি অনেকক্ষণ থেকে খুঁজতেছিলাম, ঘন্টা 2 ধরে। মানে খাসির মাংসের চর্বি হলে আর দাদুর কিছু চাইনি। না, আমিও খেতে বসে পড়েছি। মাসিমা, খাওয়া শুরু করো। বহুদিন পর খাসি মাংস আমি খাওয়াচ্ছে, পাতি লেবু বহুদিন। নিয়েছি। খাসি মাংস ঝোলের সঙ্গে পাতি লেবু খেতে হয়, সবই ভালো লাগবে। তবে টেস্টি। সে আবার পারে
কি বলবো মাংসটা নেবো। কত কত না ঝাল পুড়িয়ে তুই খাবে না, খালি বদমাইশি করবে। মা ঝোল নাও। খাসি মাংস ঝোলটা দিয়ে আলাদাই স্বাদ হচ্ছে যে গো বৌমা। হ্যাঁ হেভি লাগছে। পুড়ি যাবি পুড়ি। ধরো ধরো মা ধরো। আমাকে এক পিসি মাংস দিয়েছে, একদম মক্ষম পিস। আর নিবে দাও দুবো এখনো খাও না। দেখি হাতা ও দেখি দারুণ সিদ্ধ হয়েছে মাংসটা, কোনো পেঁয়াজে কি মুখে দিলে একদম মিলে যাচ্ছে, মাংস দারুণ স্বাদ। না দুর্দান্ত একদম। এই মাংস বসে 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 বসে। প্রথম থেকে তো রান্নাটা দেখলাম, রান্নাটা দেখতে যত না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। করি ভালো করে খেতে দিচ্ছে না, এত ডিস্টার্ব করছে। ঠিক আছে ঠিক আছে। মাংসটা ভাত একটু আরামে খেতে হবে, একটু না না ডোন্ট ডিস্টার্ব। একটু এসো আমার কাছে চলে যাও। পাগল করে দিচ্ছে। আস্তে 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 যা যা। এই যে মাংসের পিসগুলো দেখো কত বড় বড় রেখেছে আজকে, সিদ্ধ হয়েছে খুব ভালো। এই যে বড় সাইজের আলুটাও আমি মাংসের মতো কামড়ে খাবো। নতুন আলু প্রথম মনে রান্না করে লেগেছিল না? আর এক পিস দু পিস পাওয়া যাবে? কেন পাওয়া যায়, তোমার সামনে গামলি বসানো আছে। আজকে একটু বেশি করে খাসি মাংস নিয়ে এসছি আজকে, সবাই মিলে একটু বেশি করে খাবো। দুদিন চলবে। হ্যাঁ আজকে শেষ করবো, আবার দুদিন চলবে। দুদিন তার মানে ও রাতে খাবো ওই করে বলতে যে আবার পেয়ে গেছি দু পিস। আজকে আর কোনো মেনু নেই, শুধু খাসির মাংস ভাত, টক ফলের চাটনি আছে, মা বাড়িতে বানিয়েছে। যা দিচ্ছে না আমি আবার দিচ্ছে তাই একটা হাড় সমেত আচ্ছা, মাংস। হাড়। আমি আবার মাংস নিলাম, ঝোল নিলাম। ঝোলটা আজকে হেভি হয়েছে তো, খুব ভালো লাগে। তুমি আবার ঝোলকে সব সবে করে মাখিয়েছে। আজকে কিন্তু ঝাল কম হয়েছে, ওই জন্যই মাখালাম। হ্যালো দাদু, হ্যাঁ বলো। খাওয়া দাওয়া তো জমে গেল একদম। হ্যাঁ হ্যাঁ আর কিছু আছে ব্যবস্থা? মিষ্টি পাঁপড় দই? কিছু নেই, চাটনি আছে। দাও। শুধু চাটনি, মিষ্টি পাঁপড়ের ব্যবস্থা নেই দাদু? মিষ্টি বাবা কালকে। আবার কালকে? আজকে হবে। এখন পুজোর সিজন চলছে না বাড়িতে, প্রত্যেকদিন মানে কিছু না কিছু বেশ বড় ধরনের একটু রান্না বান্না হচ্ছে আর কি। চাটনি ফলের চাটনি তো, ওই জন্য টক টক হালকা লাগছে। এই যে টক ফলের চাটনি, ভাত দিয়ে চাটনি মেখে খাবো। খাসি মাংসটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর। এই যে খাসি মাছের হাড়, এর ভেতরে একটা মজ্জা আছে, এটাকে এরকম করে টেনে খেতে হয়, দারুণ লাগে। রান্নাঘর ভর্তি, আজকে সবাই খেতে বসেছে। তো রান্না কেমন হয়েছে সবাই বললো, আপনারা শুনলেন। এইভাবে আপনারা রান্না করে একদিন খেয়ে দেখবেন, আমি তো হাত একটা চেটে চেটে রান্না খাচ্ছি দিয়েই তো। খাওয়া হয়ে যাবে। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন।